আপনি কি জানেন আপনার জমানো টাকা এক নিমিষে শেষ হয়ে যেতে পারে আপনারই ছোট্ট একটা ভুলে? এই যে আপনি মাসে হাজার হাজার টাকার এসআইপি করছেন, আমাদের অপরচুনিটি সিরিজ থেকে দেখে ভালো ভালো স্টকে ইনভেস্ট করছেন, কিন্তু একটা ছোট্ট ভুলের কারণে এই সমস্ত টাকা এক নিমিষে শেষ হয়ে যেতে পারে। কিভাবে? চলুন আজ আমরা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির অন্যতম ইম্পর্টেন্ট স্তম্ভ ইন্স্যুরেন্স নিয়ে কথা বলবো। আপনি মাসে হাজার হাজার টাকার এসআইপি করছেন, আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করছেন, কিন্তু আপনার বা আপনার পরিবারের একটা ভয়ঙ্কর শরীর খারাপ বা একটা দুর্ঘটনা আপনার এই বছরের পর বছর কষ্ট করে জমানো টাকাকে এক নিমিষে শেষ করে দিতে পারে। তাই প্রত্যেকটা মানুষের এই তিনটে ইন্স্যুরেন্স থাকা চাই। প্রথম, টার্ম ইন্স্যুরেন্স। আপনি যদি আপনার পরিবারের ব্রেড আর্নার হন, আপনার পরিবার আপনার ইনকামের ওপর যদি নির্ভরশীল হয়, তাহলে আপনার নামে একটা টার্ম ইন্স্যুরেন্স থাকা অত্যন্ত আবশ্যক। কাল আপনার যদি কোনো একটা দুর্ঘটনা হয়ে যায়, তাহলে আপনার পরিবার একটা এককালীন অ্যামাউন্ট পাবে, যেটা তাদেরকে আর্থিকভাবে সহায়তা করবে, যেটা তাদের সম্বল হতে পারে। মোটামুটি মাসিক 1000 থেকে 1200 টাকায় আপনি একটা 75 লক্ষ থেকে 1 কোটি টাকার টার্ম ইন্স্যুরেন্স করাতে পারেন। দ্বিতীয়, হেলথ ইন্স্যুরেন্স। দেখুন, আজকের দিনে কখন কার কোন রোগ হয় কেউ বলতে পারে না। কালকে কারোর হার্ট বাইপাস সার্জারি করানোর প্রয়োজন হতে পারে, কারোর লিভার ট্রান্সপ্লান্ট করার প্রয়োজন হতে পারে, কারোর বা নি সার্জারি করার প্রয়োজন হতে পারে। আর এছাড়া ছোটখাটো রকম দুর্ঘটনা বা ছোটখাটো রকম মেডিকেল এমার্জেন্সিস তো মানুষের জীবনে এসেই থাকে। তো প্রত্যেকটা বিষয়কে কভার করার জন্য একটা হেলথ ইন্স্যুরেন্স থাকাটা ভীষণভাবে প্রয়োজনীয়। হেলথ ইন্স্যুরেন্স মোটামুটি পরিবারের জন্য যদি আপনি 10 থেকে 15 লাখ টাকার কভারেজ চান প্রত্যেক বছর, তাহলে মোটামুটি আপনাকে 2000 থেকে 3000 টাকা মাসিক খরচ করতে হবে হেলথ ইন্স্যুরেন্সের জন্য। 3, ডিসেবিলিটি ইন্স্যুরেন্স। কাল আপনার কোনো একটা দুর্ঘটনা হলো, তাতে হয়তো আপনি মারা গেলেন না, কিন্তু আপনার কোনো অঙ্গহানি হলো। যেমন ধরুন আপনার হাত বাদ চলে গেল বা পা বাদ চলে গেল, আপনি হয়তো তারপর ইনকাম করার পরিস্থিতিই থাকলেন না, তখন কি হবে? তাই জন্য ডিসেবিলিটি ইন্স্যুরেন্স ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আপনি যখন টার্ম ইন্স্যুরেন্স করাবেন, তার সঙ্গে যদি আপনি ডিসেবিলিটি ইন্স্যুরেন্সের একটা অ্যাড অন নেন, সেটা আপনার ওই 300-400 টাকা এক্সট্রা, মানে ধরুন 1200-1500 টাকা আপনার টার্ম ইন্স্যুরেন্স, তার সঙ্গে আরো 300 টাকা বেশি দিলে আপনার ডিসেবিলিটি অ্যাড অন হয়ে যাবে। যেখানে আপনার যদি এরকম করে আপনি দুর্ঘটনায় পড়েন, তখন আপনি এককালীন 25 লক্ষ থেকে 50 লক্ষ টাকা মতো একটা অ্যামাউন্ট আপনি পেতে পারেন, যেটা আপনি বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে বা ব্যাংকে এফডিতে রেখে সেখান থেকে আপনি আপনার একটা ইনকাম জেনারেট করতে পারেন, যদি পরবর্তীকালে আপনি কোনো দুর্ঘটনায় পড়েন। তাহলে আপনার ইন্স্যুরেন্স নেওয়া আছে তো? আপনার যে বন্ধু এখনো কোনো ইন্স্যুরেন্স নেয়নি, তাকে এই ভিডিওটা শেয়ার করে জানিয়ে দিন। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন।